বেজায় গরম ভাই, বৈশাখ মাস, তেষ্টায় জল খাই গেলাস গেলাস। হ্যাঁ বন্ধুরা, এখন বৈশাখ মাস, মে মাসের মাঝামাঝি সময়, আর এই সময় তেষ্টায় আমাদেরও যেরকম ছাতি ফেটে যাচ্ছে, ঘন ঘন জল খেতে হচ্ছে, ঠিক তেমনই আমার বাগান বিলাসের যে গাছগুলি রয়েছে এই প্রচণ্ড গরমে কী অবস্থায় রয়েছে আর তাদের যে যত্ন এবং পরিচর্যা সেই সংক্রান্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। খুব সহজ সরল কয়েকটি টিপস তোমাদের সামনে শেয়ার করব, যেরকমভাবে আমি আমার ছাদ বাগানে আমি এই পরিচর্যা করে ভালো রেজাল্ট পাচ্ছি, গাছগুলির শরীর স্বাস্থ্য সব ভালো রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন এই প্রচণ্ড গরমের সময় আমি আমার ছাদ বাগানে কীরকম যত্ন পরিচর্যা করছি এই বাগান বিলাস গাছের, প্রথম যে শর্ত, প্রথম যে যত্ন সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে এই দেখো, আমার কাগজ ফুলের গাছগুলি তোমাদেরকে দেখাই। দেখো পাতাগুলি কিন্তু একদম সবুজ চকচক করছে, প্রত্যেকটা পাতা, কোনো ধুলোর স্তর নেই দেখো। এবং যেহেতু প্রত্যেক দিন এই কাজটি আমি করে থাকি, এই কারণে কিন্তু গাছের হেলথ বেশ ভালো রয়েছে এবং এই প্রচণ্ড গরমেও কিন্তু আমি ফুলের কোনো অভাব পাচ্ছি না। এখন মে মাসের মোটামুটি 12 থেকে 15 তারিখের মধ্যে চলছে সময়, কিন্তু এই মুহূর্তেও আমার কিন্তু গাছে ভর্তি ফুল রয়েছে। প্রথম যে টিপসটা তোমাদের সামনে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই সময় অন্ততপক্ষে একবার, যদি সম্ভব হয় দুবার, সেটা অনেকের হয়তো সম্ভব হবে না, কিন্তু অন্তত একবার গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে। সেটা পারতপক্ষে সকালেও করা যায়, আবার বেস্ট টাইম হচ্ছে দুপুরবেলায় যদি একবার স্নান করিয়ে দেওয়া যায়। স্নান করিয়ে দিলে যেটা হয়, প্রথমত তো হচ্ছে এই যে প্রচণ্ড যে তাপ, সেই যে স্ট্রেস পেয়ে যাচ্ছে গাছটা, সেখান থেকে সাময়িক মুক্তি। এবং গাছের পাতায় এখন প্রচুর ধুলো জমে, সেই ধুলো যদি জমে যায় তাহলে প্রচুর ধরনের সমস্যা তৈরি হয়। পোকামাকড়ের উপদ্রব হয়, গাছের যে বৃদ্ধি সেটা থমকে যায়, গাছ অপরিষ্কার থাকলে রোগ জীবাণুর আরও বেশি করে আক্রমণ হয়। তাই এখন এই মুহূর্তে গরমকালে অন্ততপক্ষে একবার করে তোমাদের স্নান করানো দরকার প্রত্যেকটা কাগজ ফুল গাছ, তাহলে কিন্তু গাছ তোমাদের স্বাস্থ্যকরোজ্জ্বল থাকবেই। আমার কাছে রয়েছে একটি স্প্রেয়ার মেশিন। আমি রোজ সকালবেলাতে এই সময়ে প্লেন জল, ঠান্ডা জল আমি গাছকে কিন্তু রোজ এভাবে স্প্রে করে থাকি। তোমাদেরকেও বলবো, তোমাদের কাছে বাড়িতে যেরকম স্প্রেয়ার রয়েছে সেই স্প্রেয়ার দিয়েই কিন্তু তুমি গাছপালাকে রোজ একবার করে স্নান করে দেবে। আর যাদের কাছে স্প্রেয়ার নেই তারা কিন্তু হাত দিয়েও জল ছিটিয়ে গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে পারে। এইভাবে কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দেবে, তাহলে গাছের পাতায় ধুলো ময়লা এসব কিছু লেগে থাকবে না এবং গাছের পাতা দেখবে এই সময়ে চকচক করছে, একদম সবুজ চকচক করছে। গাছে এখন যে ফুল রয়েছে সেই ফুল থাকা অবস্থাতেও কিন্তু গাছকে স্নান করাতে হবে এখন, কারণ আমাদের চিন্তা কিন্তু এই মুহূর্তে ফুল নিয়ে নয়, গাছকে এখন সুস্থ রাখতে হবেই। তাই ফুল যদি কিছুটা নষ্ট হয়ে যায় অসুবিধা কিছু নেই। আর আমি তো দেখেছি গাছকে স্নান করালে, ফুলকে স্নান করালে ফুল খুব একটা যে ঝরে যায় তা নয়, বরং ফুলগুলি ভালোই থাকে। রোজ এইভাবে কিন্তু স্নান করাতে হবে। দেখো, এখন গাছ নিজেকে ছড়াতে চাইছে, মানে ছোট ছোট কচি কচি ডাল কিন্তু ধীরে ধীরে সে সংখ্যার দিক থেকে বাড়াতে থাকবে। আর এটাই উপযুক্ত সময় আমাদের এই জায়গাটাকে নজরদারি চালানো। কীরকমভাবে, এই দেখো একটা সুন্দর পাতা বেরিয়েছে, এই যে ডগাটা বেরিয়েছে। আমার গাছের যে চেহারা এই রকম মোটামুটি, গাছটিকে আরও বিশেষভাবে ঝোপালো করতে চাই। সেক্ষেত্রে আমি এখন যত রকমের নতুন ডাল বেরোবে আমি এইভাবে মাথাগুলি খুঁটে দিতে থাকব। এইভাবে খুঁটে দিলাম, তাহলে এখান থেকে বৃদ্ধিটা বন্ধ হয়ে গেল। তার ফলে কি হবে, গাছ অন্যান্য দিক থেকে আবার ডাল ছাড়তে শুরু করবে। এই যে নোটগুলো রয়েছে, এই যে নোটগুলো রয়েছে, এই যে নোট, এই নোট থেকে কিন্তু আরও নতুন নতুন ডাল ছাড়ার যে প্রক্রিয়া সেটা গাছ কন্টিনিউ করতে থাকবে। আর আমাদের কাজ হবে এই যত ডগা
কচি কচি ডগাগুলিকে আমাদের কিন্তু এইভাবে খুঁটে দিতে হবে, তাহলে গাছগুলি কিন্তু ঝোপালো হয়ে যাবে। তো এটিও কিন্তু এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি সবসময় চেষ্টা করি জল সকালবেলা দিতে। এখন কিন্তু বেশ গরম পড়েছে, অনেকেই দুবার করে জল দিচ্ছে, কারণ সেই রকমভাবেই মিডিয়া তৈরি করা হয়েছে। আমার যেরকম মিডিয়া তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু জল টান হয়ে যায় বিকেলের দিকে, কিন্তু তবুও আমি দিনে একবারই জল দিই এবং সকালের দিকটায় দিই, একটু বেশি করে দিয়ে দিই, যাতে গোড়ার যে ময়েশ্চার সেটা যেন অ্যাডজাস্টেড থাকে। তো আমি সেটাও সকলকে রিকোয়েস্ট করছি যে যদি জল দেওয়ার পারফেক্ট টাইমটা মেনে আমরা জল দিতে পারি তাহলে গাছের হেলথ কিন্তু ভালো থাকবে। সকাল 7টার মধ্যে আমরা চেষ্টা করব জলটা দিয়ে দেওয়ার এবং একবার স্নান করিয়ে দেওয়ার, তাহলে গাছ কিন্তু সেভাবে স্ট্রেস পাবে না। আরেকটি অন্যতম কাজ এই সময় করা উচিত, যেটা হলো এই রকম গ্রিন নেট, এই যে কাগজ ফুলের যে গাছ তার উপরে এই রকম গ্রিন নেট টাঙিয়ে দেওয়াটা খুব জরুরি। কারণ বুঝতেই পারছো এখন রোদের যে প্রখরতা সেটা কত গুণে বেড়ে গিয়েছে, যে কারণে যদি এই গাছগুলি গ্রিন নেটের ছায়ার নিচে থাকে তাহলে সরাসরি গাছের উপরে প্রখর যে রোদ সেটা কিন্তু আর তেমন পড়বে না এবং জল টানটাও কম হবে এবং গাছের যে ঝলসে যাওয়ার বিষয়টা সেটাও কিন্তু অনেকাংশে প্রতিহত করা যাবে। তো অবশ্যই এই রকম যদি গ্রিন নেট তোমরা পাও অনলাইনে বা অফলাইনে, অবশ্যই একটা নিয়ে নেবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মাটির উপরে একটু মালচিং করে দেওয়া, টবের উপরে একটু মালচিং করে দেওয়া, শুকনো পাতা যদি থাকে শুকনো পাতা দিয়ে বা কাঠের গুঁড়ো বা পাতা পচা সার, যার কাছে যেরকমটা অ্যাভেলেবেল সেটা দিয়ে এইভাবে ঢেকে দেওয়া। যদি আমাদের গ্রিন নেট বা গ্রিন শেড থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই, যদি গ্রিন শেড না থাকে তাহলে কিন্তু মালচিংটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমার যেহেতু গ্রিন নেট রয়েছে তাই আমার কিন্তু মালচিং করাটা খুব একটা প্রয়োজনীয় নয়, কারণ প্রচুর যে হিট সেটা কিন্তু এটা নিচ্ছে না, কারণ এই গ্রিন নেটটায় কিন্তু অনেকটা তাপ কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে এই বাগানে আমার মালচিং করাটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এই গ্রিন নেট যদি না থাকে তাহলে মালচিং কিন্তু অবশ্যই করতে হবে। দেখো বন্ধুরা, এই হচ্ছে বাগানের একটা ভিউ। গরমকালের মাঝামাঝি সময়, গ্রীষ্মকাল চলছে, গরমকালের মাঝামাঝি সময়ে এই রকম ফুল ফুটে রয়েছে, অপূর্ব লাগছে। সামনে মহারানী, একদম যেন জাতীয় পতাকার একটা বিষয় রয়েছে, গেরুয়া সাদা এবং সবুজ পাতা, খুব সুন্দর, আমার একটা প্রিয় একটা কম্বিনেশন এই ভ্যারাইটিতে রয়েছে। পাশাপাশি দেখো এরা প্রচণ্ড গরমেও কিন্তু সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। অনেকে বলে এটা গরমেরই ফুল, কিন্তু আমাদের ওয়েদার গরম বর্ষায় কিন্তু খুব একটা ফুল হয় না, কারণ আমাদের এখানটায় প্রায় গরমকালে 42-44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। পাহাড়ি এলাকায় গরমের ফুল বলা যায় এটা। পাহাড়ি এলাকায় যে প্লিজেন্ট ওয়েদার থাকে 21, 22, 23 সেখানটায় কিন্তু এই ফুলগুলি এখনই হয়, বা এরপরে আরও যত সময় গড়াবে তত হবে, কিন্তু আমাদের এখানে বর্ষায় বা গরমে কিন্তু ফুল হয় না। আমাদের এখানে ফুল হয় মূলত শীতকালে, কারণ জায়গা ভেদে কিন্তু একটা বিষয় রয়েছে, সেটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখন কিন্তু এই রকম ফুল হয়ে রয়েছে আমার বাগানে। গরমকালে বাগান বিলাস গাছে যত্ন বলতে যে সামান্য পরিচর্যাটা আমি শেয়ার করলাম, এর বেশি কিন্তু যত্ন সেরকম লাগবে না। খাবারের দিকটায় আসি, এখন কোনো রকম রাসায়নিক সার দেওয়া যাবে না, কারণ এই সময় রিচ খাবার খেলে যেরকম আমাদের শরীরে একটা সাইড ইফেক্ট তৈরি হয়, ঠিক তেমনি এইখানটায় যদি আমরা রাসায়নিক সার ইউজ করি তাহলে কিন্তু গাছ প্রচণ্ডভাবে স্ট্রেস পেয়ে যাবে, কারণ শিকড়গুলি কিন্তু প্রচণ্ডভাবে এখন রোদে পুড়ে যাতা অবস্থা। তাই চেষ্টা করবো আমরা জৈব সার দেওয়া। জৈব সার আমরা কী দেবো? জৈব সার আমরা দিতে পারি বাদাম খোল, সেটাও খুব পাতলা করে আমরা দিতে পারি। সর্ষের খোলটা একদম আমরা অ্যাভয়েড করব। এছাড়াও আমরা হালকা করে যে মিক্স খাবার সেটাও কিন্তু আমরা
1 চামচ কি 2 চামচ দিতে পারি। আর মাসে অন্তত একবার গাছের শেকড় যাতে ঠান্ডা থাকে এবং মাটি থেকে যাতে খাবার খুব ভালোভাবে সে সংগ্রহ করতে পারে, এই জন্য মাসে অন্তত একবার হিউমিক অ্যাসিডের একটু প্রয়োজন। আমি দিন 3 আগেই প্রত্যেকটা গাছে ভালোভাবে হিউমিক অ্যাসিড প্রতি 1 লিটারে 1 গ্রাম করে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তার সাথে প্রতি 1 লিটারে 2 গ্রাম করে আমি দিয়েছি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগসাল এবং এই বা যেটাকে বলছে ইপসাম সল্ট, এই লবণ পাশাপাশি যে হিউমিক অ্যাসিড, এইটা দিলে কি হবে, গাছ স্ট্রেসে চলে যাবে কম, আর তার পাশাপাশি এই শেকড় থাকবে ঠান্ডা, আর মাটি থেকে খাদ্য খুব সহজে সংগ্রহ করবে। আর তেমন কোনো রকম খাবার এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই, যা দেওয়া আছে অলরেডি সেটাই সে এই গরমকালটা কাটিয়ে ঠিক নেবে। গরমকালটা কাটিয়ে যখন জুন জুলাই মাস আসবে তখন কিন্তু আমরা ভালোভাবে 1 পোড়ন চাপান সার দিয়ে দেবো। একটা লবতে আমরা চাপান সার দিয়ে দেবো এবং ছেড়ে রাখবো বর্ষাকালে গ্রোথের জন্য। এখন এই মুহূর্তে শুধুমাত্র গাছকে সুস্থ থাকাটাই মেন। যেরকম আমরা এই গরমকালটা খুব একটা খাওয়ার দিকে মন দিই না, ঠান্ডা শরীরকে ঠান্ডা করে সেরকম খাবার খাই, ফল খাই, এইভাবেই কিন্তু গাছকেও আমাকে ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে আমাদের গাছ খুব ভালো থাকবে, হেলদি থাকবে, হঠাৎ করে মরে যাবে না, সেই চান্সটা অনেকাংশে কমে যাবে। তো এইভাবে যদি আমরা চেষ্টা করে দেখি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছও অনেক ভালো। বন্ধুরা, তোমাদের সামনে আজকে শেয়ার করলাম এই প্রচণ্ড গরমের মধ্যে বাগান বিলাসের গাছগুলির যে পরিচর্যা, যেভাবে তোমরা যত্ন করলে গাছগুলি ভালো থাকবে এবং নিজেকে আরও শক্ত, আরও সবল করে এই সামনের শীত থেকে আবার প্রচুর পরিমাণে ফুল দেবে। তো এইভাবে তোমরা যদি যত্ন করতে পারো কাগজ ফুলের, তাহলে এই গরমের যে মরশুম সেটা কিন্তু ভালোভাবে কাটিয়ে দেবে। সামনে আসছে বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু গাছ নিজের গোড়া এবং নিজের যে কাণ্ড সেগুলিকে আরও সমৃদ্ধ করবে, আরও মোটা, আরও শক্তিশালী করবে। তো ভালো দিনের অপেক্ষায় রইলাম। আর এই মুহূর্তে এইভাবে আমরা যত্ন এবং পরিচর্যা চালিয়ে যাব। আজকে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও, এবং বেশি পছন্দ হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। আজকের মতন টাটা।